আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে আমার খুব কাছের এবং ভালোবাসার একটা বন্ধুর সাথে অনেক দূর থেকে দেখা করতে আসছি। তো এখন বর্তমানে আমি ওর রেস্টুরেন্টে আছি। এখন আজকে আসছি দেখি ওর স্পেশাল কি ডিশটা আমাদের খাওয়ায়। প্রথমে একটা ড্রিঙ্ক সার্ভ করে যেটা ছিল খুবই রিফ্রেশমেন্ট। এই গরমে এরকম একটা রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস খাওয়াতে খুব ভালো লাগে। কি অবস্থা বন্ধু? আলহামদুলিল্লাহ বন্ধু, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। ও ভাই, বিদেশের বাড়িতে তোমার লগে এই সর্বপ্রথম দেখা। যাই হোক, আসার জন্য ধন্যবাদ। তোমাকেও বন্ধু ধন্যবাদ অসংখ্য। তোমার রেস্টুরেন্টে আসছি, তোমার রেস্টুরেন্টটা আসলে খুব ভালো লাগতেছে, খুব দারুণ একটা ইন্টেরিয়র। সাথে আছে আমার বন্ধু, সাথে আছে আমাদের আরেক প্রিয় ভাই বন্ধু নাইম শিকদার। কি অবস্থা, কেমন লাগতেছে বলেন ভাই? অনুভূতি তো সেই, অনুভূতি সেই না? আজকে আশা করছি যে আমাদের আলী ওস্তাদ, উনি এখানকার বড় শেফ, উনি আজকে আমাদেরকে স্পেশাল কিছু রান্না করে খাওয়া হবে। এটা হচ্ছে বন্ধুর রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা খুবই ভালো ছিল, ন্যাচারাল এবং খুবই খোলামেলা, সাজানো গোছানো। এরকম রেস্টুরেন্টের ইন্টেরিয়র যে কাউরে ভালো লাগবে। অবশেষে অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের খাবার চলে আসে, যে খাবারটি ছিল দেখতে খুবই লোভনীয় এবং ওয়েল ডেকোরেটেড। ভাই এটা কি আপনাদের এখানকার স্পেশাল? এটা হচ্ছে আমাদের স্পেশাল লামাজন আইটেম। এর নামটা কি ভাই? এটা হচ্ছে লামাজন, লামাজন, আমাদের মাদবা আমিরার স্পেশাল লামাজন। এটা আপনাদের এখানে খুব ভালো চলে না? হ্যাঁ, এটা আমাদের। বিসমিল্লাহ করে আমি খেয়ে এটা রিভিউটা দিচ্ছি। কেমন হচ্ছে একটু দেখেন ভাই, আপনি দেখবেন না? অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ খাই টেস্ট করতে পারেন। সবজি দেখেন, সবজিটা নিয়ে বলেন ভাই। মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। বাট এই জিনিসটার মধ্যে আমাদের বাংলাদেশি যে আইটেমটা আছে না, লাইক রুটি, ওটার মধ্যে একটা ফ্লেভার পাচ্ছি আমি। হ্যাঁ, এটা ওইখানে, এটা আপনার বাংলাদেশের রুটির উপরে আছে, আপনার এখানে এত আছে, এত দিয়ে প্লাস ভাড়া টাড়া মিলে, এখানে সবকিছু মিলে। নর্মালি আমাদের বাংলাদেশে মানুষ রুটি খুব ভালোবাসে, এর থেকে বেশি ভালোবাসে হচ্ছে সাইপ্রাসের লোকজন। ইভেন এরা, এটা কি বলছেন নামটা ভাই? এটা হচ্ছে লামাজো। লামাজো, এই লামাজো আইটেমটা খুব বেশি পছন্দ করে তারা ভাই। শেফ, আপনার রিভিউটা আমরা জানতে চাই। আমি তো ভাই নিত্যদিনে খাই, তো আমি এখানে শেফ। হ্যাঁ, যদি এই আইটেমটা আমি বানাই না, এটার জন্য আমাদের স্পেশাল ওস্তাদ আছে, উনি তুর্কির ওস্তাদ। আমরা ওনাকে মাঝে মাঝে সহযোগিতা করি। আচ্ছা, তার কাছে ধরেন, তবে যতটুকু জানি এটা এদেশের মানুষের খুব ফেভারিট একটা খাওয়া। যারা আসবেন ট্রাই করতে পারেন, আর বিশেষ করে যারা বাঙালিরা আছেন নতুন, ওরা কিন্তু আসলে অনেক সময় তুর্কি খাওয়াতে একটু হিমশিম খেয়ে ফেলেন। যে কোনো রেস্টুরেন্টে গেলে আমাদেরটা ট্রাই করতে পারেন, এটা খুব বেটার একটা খাবার। একটা মজার বিষয় হচ্ছে, আমাকে যে খাবারটা দিয়েছে এটা আমার জন্য অনেক বেশি হয়ে যায়। সাথে আমার যে নাইম ভাই ছিল, ও একাই 4টা খেয়ে ফেলে, এবং আমার যে শেফ ছিল ও অলমোস্ট 4টা ওর 5টার মধ্যে খেয়ে ফেলে। এখন বিষয়টা হচ্ছে ওরা একাই এতগুলো খাবার কিভাবে খেলো। দিয়েছে হচ্ছে টমেটো, লেবু, লেবু, কাঁচামরিচ, এটা হচ্ছে ধনিয়া পাতা, আর সাথে দিয়েছে হচ্ছে আয়রন, অর্থাৎ এটা হচ্ছে ইয়োগার্টের একটা ড্রিঙ্কস। এটা খুব রিফ্রেশমেন্ট একটা ড্রিঙ্কস। আর আমাদের শেপে মনে হচ্ছে খুব ক্ষুধার্ত, যার কোনো বরফ খাচ্ছে। এদিকে নাইম বের হচ্ছে অবস্থা এটা। সবুজ ভাই, আমাদের তো খাওয়া শেষ, আপনার এখনো শেষ হয় নাই ভাই। আমাদের আলী শেফকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এত দারুণ খাবার তৈরি করার জন্য। আলী শিবে তো খাবার তৈরি করে নেই, উনি তো আমাদের সাথে বসা। আপনাদের আপনাদের এখন উনি যেহেতু এখানকার পুরাতন শেফ, আমাদের বাংলাদেশের শেফ, এটা আমাদের গর্ব। উনি এখানে একটা অবস্থান তৈরি করতে পারছে। এখন যে খাবারটা তৈরি করছে অবশ্যই তার থেকে কাজটা শিখছে, তাই না? বাট খাবারটা খুব ভালো ছিল। এখন ভাই বাংলাদেশের ইউটিউবার যেভাবে পাটপারি করে, যেটা ভালো হয় না সেটা বলে ভালো, আবার এগুলো বলি আবার কিন্তু ব্যবসা খারাপ হয়ে না ভাই, আমরা এই ধরনের কোনো পেড প্রমোশন করার জন্য এখানে আসি না। এখানে প্রমোশন করলে আমাদের কোনো ফায়দা হবে না। দেশের বাড়িতে পেট প্রমোশন করে লাভ নেই, কারণ সে আমাদের ভাই, সে ভালো করছে। আমি সেটা বলতে, তোমার কথা হচ্ছে যে ও বলতেছে তুমি বানাইছো জিনিসটা। এখন আমার কথাটা শেষ হোক। আমার কথা এখন ও বলতে তুমি শেফ আজকের, কিন্তু তুমি তো আমাদের সাথে বসা। হ্যাঁ, তুমি এখানে শেফ, বাট তুমি এখন ছুটি দিয়ে আসো। এখন তোমাকে কি শেফ বলা কি উচিত কি উচিত না সেটা বলো। আমি বলছি তার যে ইয়ে ছিল, অর্থাৎ ও শেফ, ওর কাছ থেকে যে কাজটা শিখছে সে বানাইছে, অবশ্যই তার একটা ক্রেডিট এখানে রয়েছে। তুমি এখানে যার সাথে মধ্যে আচরণ করো। অবশেষে খাওয়া দাওয়া শেষ করেই এখন আমরা বের হয়ে যাচ্ছি। আমাদের হাতে খুব একটা সময় নেই, আজকে 3 বন্ধু মিলে অনেক কষ্ট করে ছুটি ম্যানেজ করছি, যার কারণে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাবো হচ্ছে আমাদের নেক্সট একটা গন্তব্যে। খাওয়া দাওয়া করলে তো শুধু বসে থাকলে হবে না, ঘুরাঘুরিও করতে হবে। সেজন্য আমরা ঘোরার জন্য এখন অন্য জায়গায় চলে যাচ্ছি। সবকিছু মিলিয়ে বন্ধুর রেস্টুরেন্টের খাবার এবং সার্ভিস সবকিছু ঠিকঠাক ছিল এন্ড খুবই ভালো ছিল। বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।